অন্যান্য জেলার মতো মালদা জেলাতেও রয়েছে চরিত্রহীন হোটেল বা গেস্ট হাউস, তাও আবার প্রশাসনিক কর্তাদের নাকের ডগায় বহাল তবিয়তে চলছে সরকারি নিয়ম বা আইনকে বেনিয়ম করে। তারাপীঠ বা কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের পরও এক চুল পরিবর্তন হয়নি, বন্ধের নির্দেশও কার্যকর করেনি প্রশাসন। মালদা শহরের বুকে থাকা হোটেল বা গেস্ট হাউসগুলিতে আগুন লাগলে তা মোকাবিলায় পর্যাপ্ত পরিমাণ অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে তো? এর উত্তরে মালদার হোটেল মালিক ব্যবসায়ী সংগঠনের দাবি, শহরের বুকে থাকা একাধিক হোটেলে পর্যাপ্ত পরিমাণ আগুন নেভানোর ব্যবস্থা রয়েছে, তবে নেই শহরের বুকে থাকা একাধিক গেস্ট হাউসগুলিতে কোনো আগুন নেভানোর ব্যবস্থা। মালদা শহরের মকদমপুর সহ একাধিক এলাকায় বড় বড় নার্সিংহোম রয়েছে, আর এই সমস্ত এলাকায় থাকা বাড়িগুলি রাতারাতি নাকি পরিণত হচ্ছে গেস্ট হাউসে। চিকিৎসার জন্য আসা রোগীর আত্মীয়দের ভাড়া দেওয়া হচ্ছে, কোনটা দোতলা বাড়ি, কোনটা আবার 3 তলা পর্যন্ত। আগুন লাগলে দমকল ঢোকার ব্যবস্থা নেই, আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপন সিলিন্ডার থাকলেও তার মেয়াদ উত্তীর্ণ। হোটেল মালিক পক্ষ যতই দাবি করুক তাদের অগ্নি নিভানোর ব্যবস্থা রয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে তা নেই। শুধু তাই নয়, একাধিক হোটেল কেবল একটাই সিঁড়ি রয়েছে ওঠা এবং নিচে নামার জন্য, ফলে অগ্নিকাণ্ড ঘটলে বিপদ থাকছে, প্রশ্ন থেকেই যাচ্ছে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কাছে সমস্ত ফায়ার সেফটি নর্মস মেনে সেই হোটেল চালানো হচ্ছে, কিন্তু আমাদের কাছে এটাও খবর রয়েছে, আমরা জানতে পেরেছি যে অনেক জায়গায় অনেক বাড়িতে তারা গেস্টদেরকে রাখছে। এবার তাদের কাছে হয়তো তাদের কোনো সয়েল লাইসেন্স নেই বা তাদের হয়তো ফায়ার সেফটি নর্ম মানা হচ্ছে না। তো আমরা আগের প্রশাসনের কাছে জানিয়েছিলাম যে তদন্ত করার জন্য। আবার নতুন সরকার আসার পর থেকে নতুন সরকারের কাছ থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি। এখন অবধি এই 100 দিন জাস্ট পেরালো, তার মধ্যে আমরা অনেক সাপোর্ট পেয়েছি। তো নতুন সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনাদের মাধ্যমে এটা আমরা জানাতে চাইছি যে যে সমস্ত বাড়িতে মেসের মতো করে হোটেল গজিয়ে উঠেছে এবং ডেলি হিসাবে তাদেরকে গেস্ট দিচ্ছে তারা, তো সেই জায়গায় যেন পূর্ণাঙ্গ একটা তদন্ত করা হোক, যাতে তারা তাদের সমস্ত কিছু ফায়ার সেফটি নর্ম মানছে কিনা বা তাদের সরাই লাইসেন্স রয়েছে কিনা সেই ব্যাপারে একটা তদন্ত করে বিচার করা হোক। আপনার নাম? ইমতিয়াজ রহমান, জয়েন্ট সেক্রেটারি, মালদা ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মলয় শেঠ, জয়েন্ট সেক্রেটারি, মালদা ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ওয়েলকাম গেস্ট হাউস। এটা কি বাড়ি বাড়ি না, গেস্ট হাউস। এটা কি বাড়ি থেকে গেস্ট হাউস হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বলুন। গেস্ট হাউস, আমরা ভিতরে থাকি। আপনার বাড়িটাকে আপনারা গেস্ট হাউস করেন? না না, এটা কমার্শিয়াল প্লেসই আছে। এটা আপনার বাড়ি তো নাকি? আপনার বাড়িটাকে আপনি গেস্ট হাউস করেছেন তো? হ্যাঁ সেটা বলুন। হ্যাঁ হ্যাঁ, কি করেছেন? গেস্ট হাউস করেছি। বাড়িটাকে গেস্ট হাউস করেছেন? হ্যাঁ, না এটা আগে আমাদের বাড়ি ভিতরে, এটা আমার ভ্যাকেন্ট ল্যান্ড ছিল। এটাকে পরবর্তীকালে বিল্ডিংটাকে, মানে টিনের বাড়ি ছিল, ওটাকে ভেঙে নতুন করে বিল্ডিং করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার এখানে কি কি পারমিশন নেওয়া আছে? আমার এখানে ট্রেড লাইসেন্স আছে, তারপর হচ্ছে ফায়ার লাইসেন্স আছে, তারপর হচ্ছে আপনার মিউনিসিপ্যালিটির পারমিশন আছে। ফায়ার এনওসি আছে? ফায়ার বলতে এমনি আমাকে একটা কাগজ দিয়ে গেছে। কে দিয়েছে? মানে যে সিলিন্ডার দিয়েছে। না, আগুন লাগলে কি হবে তাহলে? এখন যদি আগুন লাগে, ধরেন সিলিন্ডার আছে আমাদের। না, আপনাকে দমকল বিভাগ কি দিয়েছে? মানে যে আমাকে সিলিন্ডার দিয়ে গেছে সেই একটা অথরাইজ পেপার দিয়ে গেছে। সিলিন্ডারটা কে দিয়েছে? কোনো প্রাইভেট কোম্পানি? হ্যাঁ, না না, ফায়ারের লোক দিয়ে গেছে। ফায়ার লোক দিয়ে গেছে। আর আপনার এই আছে সরাই রেজিস্ট্রেশন? সরাই রেজিস্ট্রেশন নাই। কেন নেই? এটা আমার জানা নেই, এটা সরাই রেজিস্ট্রেশন করতে হয় কি এটা আমার জানা নেই। আপনার কটা রুম আছে? আমার টোটাল আছে 9টা। কটা সিলিন্ডার আছে আপনার গ্যাস নেভানো? 4টা। 4টাতে সম্ভব 9টা রুমের আগুন নেভানো? মানে G+1 আছে আমার। না, আমি বলতে চাচ্ছি যে আপনার সরাই রেজিস্ট্রেশনটা তো করতে হয়। ওটা আমার জানা নেই কিভাবে করতে হয়। যদি প্রসেস জানা থাকে আমি নিশ্চয়ই করে নেব। এখানে দমকল ঢুকবে যদি আগুন লাগে? হ্যাঁ 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 হ্যাঁ, তো সেইটা তো নেই, গলি তো ছোট, যা দেখি এইখান দিয়ে চলে আসে। আপনি করেন, আপনার ওটা অডিট করেন? আমাদের তো ছোট গেস্ট হাউস, আমার তো সবে বেশি দিন হয়নি গেস্ট হাউসটা খোলা, এই 10-11 মাস হয়েছে। আচ্ছা, বেশি দিন হয়নি খোলা। তো অডিট করতে হয় তো? অডিট আমাদের তো অত বড় টার্নওভার হয় না তো। আচ্ছা, আমাদের ছোটখাটো। তাহলে এই অনুমতি আপনাদের কি কি আছে? ট্রেড লাইসেন্স আছে, ফায়ারের যেটা বললাম ওটা আছে, মিউনিসিপ্যালিটি ট্যাক্স আছে, এই 3টে আছে। এমনি আপনার এখানে কোন রকম যারা আবাসিক থাকছে, হ্যাঁ, তারা তো রুম অনুযায়ী থাকছে। হ্যাঁ হ্যাঁ 9টা রুম আছে। হ্যাঁ, তো কোন রকম বিপদ টিপদ হলে সেখানে আপনারা রেস্কিউ, মানে এখানে সব ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো কোনো অসুবিধা নেই। আমরা আধার কার্ড, উইদাউট আধার কার্ডে আমরা দিই না। আচ্ছা, আপনার নাম? তাপস প্রামাণিক। আপনার গেস্ট হাউস? মা গেস্ট হাউস চালাচ্ছেন?
এটা আপনার 2012 অক্টোবর বোধহয় সম্ভবত। কি কি পারমিশন আছে আপনার? পলিউশনের আছে, তারপর পলিউশনের ছিল, এখন আর দিচ্ছে না পলিউশন, যেহেতু কম ঘর আমার, ওখান থেকেই বলেছে। আর ফায়ারের আছে, এনওসি নেওয়া আছে ফায়ারের। আর আপনার আছে সরাই লাইসেন্স আছে। এই মেনটেন ঠিকঠাক করছেন? হ্যাঁ। Audit? অডিট বলতে যেটা সার্ভে করে যেটা অডিট করে ফায়ার স্টেশন থেকে, ওটা তো আসেনি কোনোদিনই আসেনি। আপনার ইয়েতে দেখা যাচ্ছে যে আপনার এই যে যেটা গ্যাস আছে হুম এটাতে আপনার দেখা যাচ্ছে যে এটা ডেট পেরিয়ে গেছে। হুম। পেরিয়ে গেছে বলতে আপনার আমি এর মধ্যে লক্ষ্য করিনি, ওটা 3 মাস মতন আপনার ইয়ে হয়েছে। ওরা ওদেরকে আসে, ওরা নিজেরাই এসে চেঞ্জ করে দিয়ে যায় এগুলো। ধরেন আগুন লাগলো, হ্যাঁ, আগুন নেভানোর কোনো ব্যবস্থা আছে? এই তো এগুলো। আর আপনার ওই জলের একটা ইয়ে করা আছে, পাইপ লাইনের আর কি। কিন্তু যে সিলিন্ডার গুলো আছে অগ্নি হ্যাঁ। সবগুলো ডেট পারে প্রায় 3 মাস হয়ে গেল, সেটা লক্ষ্য করে নিলাম। এটা আমার মিস্টেক হয়েছে, আমি ভুল করেছি। এখন কতগুলো রোগীর পেশেন্ট থাকছে এখানে? মানে এখানে আপাতত এখন দুটো ঘরের লোক আছে। আপনার নাম? সুভাষ বসাক, লাইসেন্স আমার নামেই আছে। এখানে কোনো সমস্যা হলে এখানে আপনার রেস্কিউ হবে ঠিকঠাক? হ্যাঁ, সেটা তো এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে, সেটা তো আমাকেই করতে হবে। বিষয়টি হচ্ছে তৃণমূলের সময়ে গত 15 বছরে সমস্ত ডিপার্টমেন্টগুলো দুর্নীতিতে ভরে গেছিল। এখানেও বিভিন্ন হোটেল, আবাসন, অনেকেই দেখা যাবে যে প্রপার ক্রাইটেরিয়া যা মেনটেন করতে বলা হয়েছে সেইটা নাই, তারপরেও তাদের উপরে সার্টিফিকেট ইস্যু হয়েছে। তো সেইগুলো দেখার বিষয় আছে, এবং যেগুলো প্রপার গাইডলাইন আছে এক্সপ্লোসিভের ক্ষেত্রে বা ফায়ারের ক্ষেত্রে, সেগুলো তো মান্যতা দিয়ে চলতে হবে। সেগুলোকে মান্যতা দিয়ে বেশিরভাগই চলে না, আন্ডার টেবিল হয়ে সমস্ত লাইসেন্স হয়ে যায়। পৌরসভাও পারমিশন দিয়ে দেয়। স্বাভাবিকভাবে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে, আর এইসব দুর্ঘটনা ঘটলে তখন দায়টা নিবে কে? সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই ঘটনাতে ঘটে আসছে। তো আমরা বলেছি ডিএম সাহেবকে যে বিষয়গুলো দেখা এবং স্ট্রিক্টলি যা গাইডলাইন আছে তাই মেনে ফায়ারের লাইসেন্স ইস্যু করতে হবে, এবং যাদের এগুলো নাই তাদেরকে চড়া ফাইন করে তাদের ক্রাইটেরিয়া ফিল আপ হলেই তাদেরকে ফায়ার লাইসেন্স দেওয়া, নইলে ব্যবসা বন্ধ হয়ে যাবে।